11 বছরের শিশু সুবা নিখোঁজ। মা লড়াই করছেন জীবন মৃত্যুর সাথে। পরিবারের অবস্থা একদমই হাহাকার। পুলিশ এবং পরিবারের সন্দেহ সরাসরি গিয়ে যাচ্ছে কিশোর গ্যাংয়ের দিকে। হ্যাঁ দর্শক, রাজধানীর বুকে এক হৃদয় বিতারক ঘটনা ঘটেছে। 11 বছরের ফুটফুটে শিশু, যার চোখে মায়ের জীবন বাঁচানোর স্বপ্ন, সেই সুবা আজ নিখোঁজ। সুবার মা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। মায়ের চিকিৎসার জন্য সুবা পরিবারের সঙ্গে ঢাকায় এসেছিল, কিন্তু কে জানত তাদের জীবনে নেমে আসবে এক ভয়াবহ দুর্যোগ। গত 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় মোহাম্মদপুর প্রিন্স বাজার এলাকা থেকে সুবা নিখোঁজ হয়ে যায়। তার এই নিখোঁজের ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে হাহাকার। মায়ের অসুস্থতা যেন আরও বেড়ে গিয়েছে। তাদের মনে একটাই প্রশ্ন, কোথায় গেল তাদের আদরের সুবা? পরিবারের সদস্যরা এখন কিশোর গ্যাংয়ের দিকে সন্দেহের তীর ছুড়ে দিচ্ছেন। তাদের ধারণা সুবাকে হয়তো কোনো কিশোর গ্যাং আটকে রেখেছে। কিছুক্ষণ আগে সুবার বাবার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সুবা জাপান গার্ডেন সংলগ্ন টোকিও স্কয়ার মার্কেট থেকে বের হয়েছিল এবং তার সঙ্গে 2 জন তরুণের কথোপকথন হচ্ছে। সুবার পরিবারের ধারণা ওই 2 তরুণ কিশোর গ্যাংয়ের সদস্য এবং তাদের সঙ্গে কথা বলার পরেই সুবাকে টোকিও স্কয়ার থেকে বাম দিকে রিং রোডে অর্থাৎ আদাবর এলাকার দিকে নিয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, আদাবর এলাকার দিকে জনতা হাউজিং এবং পিসি কালচার হাউজিং ও মোহাম্মদপুরের ভেতরের দিকগুলো নীরব ও অপধারণপ্রবণ। তাদের সন্দেহ সুবাকে ওই এলাকাতে আটকে রাখা হয়েছে। সুবাকে খুঁজে বের করার জন্য পরিবারের সদস্যরা সকলেই সহযোগিতা কামনা করছেন। তারা রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডে বাসিন্দাদের কাছে অনুরোধ করে জানিয়েছেন, যদি কেউ সুবার সন্ধান পান তবে যেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। একই সঙ্গে তারা সেন্ট্রাল হসপিটাল এলাকাগুলোতে খোঁজ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এই ঘটনা নিয়ে পুলিশকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করেছেন। 11 বছর বয়সী শিশু সুবার ঘটনা নিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন এবং দ্রুত সুবাকে খুঁজে বের করার জন্য সকলের কাছে সাহায্য কামনা করেছেন। পরিবারটি একদম অসহায় হয়ে সকলের কাছে সাহায্য চাচ্ছেন। যদি কেউ সুবার সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনার একটু সাহায্য হয়তো ফিরিয়ে আনতে পারে একটি মায়ের হাসি এবং পরিবারের শান্তি।